Hello everyone, welcome to my YouTube channel The Trader Academy. Today's video topic হচ্ছে বেবি ডজ। বেবি ডজ কি আদৌ বাইন্যান্সে লিস্টেড হবে নাকি বেবি ডজ বাইন্যান্সে লিস্টেড হবে না? বাইন্যান্সে লিস্টেড হলে কখন লিস্টেড হবে, ডেটটা কীরকম হইতে পারে, কতদিনের ব্যবধানে লঞ্চ হইতে পারে, কী পরিমাণ প্রফিট পাইতে পারেন, পুরো ক্যালকুলেশন নিয়ে আজকের ভিডিও। যদি এখন ইনভেস্ট করেন প্রফিট কেমন হবে, কখন ইনভেস্ট করলে সবচেয়ে বেটার হবে, ওইটা নিয়ে আজকের ভিডিও। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা সবগুলো সিজন খেয়াল করলে দেখবো মিম কয়েনের একটা হাইপ সবসময় থাকে। বর্তমানেও মিম কয়েনের অনেক বড় একটা হাইপ ক্রিয়েট হয়েছে। মিম কয়েনের হাইপটা ক্রিয়েট হয় হচ্ছে বেশি লাভের জন্য, অনেক বেশি রিটার্ন দেয় ওই কারণে। লাস্ট এক বছরের বেয়ার মার্কেটের পর সিজন যখন পাল্টায় তখন আবার মিম কয়েনের হাইপ শুরু হয়। বাইন্যান্সের মধ্যে দুইটা কয়েন লিস্ট হয়, একটা হচ্ছে ব্লকি ইনু আর একটা হচ্ছে পেপ কয়েন। পেপ কয়েনটা কয়েকদিনের ব্যবধানে লিস্ট হয়ে যায়। লাস্ট 1 থেকে 2 বছর আগে থেকেই বেবি ডজ বাইন্যান্সে লিস্টেড হবে, বাট লিস্টেড হচ্ছে না। মূলত এক্সচেঞ্জের মধ্যে, বাইন্যান্সের মধ্যে বা যে কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড করানোর জন্য কয়েকটা ক্রাইটেরিয়া থাকে। ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ হলে তখন গিয়ে ওই এক্সচেঞ্জারটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড করে বা যে কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড করে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাদের কমিউনিটি অনেক বড় হইতে হবে। দ্বিতীয়, বাইন্যান্সের যে ক্রাইটেরিয়া ওরা বলছে যে ওরা রুলস অনুযায়ী 100 র্যাঙ্কিংয়ের মধ্যে হইতে হবে, বাট বর্তমানে বেবি ডজ হচ্ছে 218 বা 20-এর আশপাশ র্যাঙ্কিংয়ের মধ্যে দিয়ে। সো বেবি ডজের কমিউনিটি অনেক বড়, বাট বর্তমানে হচ্ছে বেবি ডজের মার্কেট ক্যাপ র্যাঙ্কিং অনেক বাজে। মার্কেট ক্যাপ র্যাঙ্কিং 218, যেটা হয়তো বা 100-র ভিতরে আসলে বা অ্যারাউন্ড 100 হইলে হয়তো বা বাইন্যান্সের মধ্যে লিস্ট করে দিবে। 100 হইতে গেলে বেবি ডজের আরও 2x পাম্প করতে হবে। যদি 100-র ভিতরে আসতে চাই বেবি ডজ, তাহলে আরও 2x পাম্প করলে ক্যাপিটালাইজেশন ওর ডাবল হবে। পেপ কয়েন অনেক কম দিনের কয়েন, অনেক জাস্ট 1 মাস হইব শুরু হয়েছে। ওই কয়েনকে বাইন্যান্স লিস্ট করে দেই এই হিউজ একটা ইনোভেশন জোনের মধ্যে, হিউজ একটা অ্যারেঞ্জমেন্ট করে ওই কয়েনকে লিস্ট করেছে বিকজ অফ ওইটা পাম্প বেশি দিতেছিল, ওইটার কোনো ফান্ডামেন্টাল দিক দেখা যাইতেছিল না। বাট ওই ক্ষেত্রে বেবি ডজকেও লিস্টেড করাটা দরকার। গত লাস্ট 2 বছর যাবত রুমার চলতেছে যে বেবি ডজ লিস্টেড হবে, বাট আদৌ লিস্টেড হচ্ছে না। তো শেষ কথার এক কথা এইটাই হচ্ছে, যদি বেবি ডজ লিস্টেড হয়তো বা র্যাঙ্কিংয়ের ভিতরে আসতে হবে, বাইন্যান্সের মধ্যে লিস্টেড হইতে হয়, র্যাঙ্কিং 100-র ভিতরে আসতে হবে, তাহলে হয়তো বা বাইন্যান্স লঞ্চ করে দেবে। দেন ওদের নিজস্ব ভিতরে আলাপ সালাপ আছে, তার মধ্যে ডিল যদি ঠিকঠাক হয় তাহলে ওরা লঞ্চ করে দেবে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে। সো আপাতত ওয়েট করতে হবে। আই হোপ দ্যাট যে কয়েক মাসের ব্যবধানে হইতে পারে যে বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়ে যাচ্ছে বেবি ডজ। বর্তমান যে প্রাইস আছে ওই প্রাইসের মধ্যে অ্যাকুমুলেশন করতে পারেন হালকা হালকা করে। আপনি বিভিন্ন এক্সচেঞ্জার থেকে হালকা হালকা করে কিনে রাখতে পারেন। আমি আপাতত আরও $50 বেবি ডজের মধ্যে ইনভেস্ট করব। আমরা ব্লকিনও কখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে ওইটা নিয়ে ডিসকাশন করছিলাম। ওইটার মধ্যে যে প্রেডিকশন ছিল ওইটা এক্স্যাক্টলি সেম ছিল। আমি লিঙ্কটা দরকার হলে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই ভিডিওটা থেকে দেখে আসবেন। বাট বেবি ডজেরটাও হয়তো বা সেমই হবে, যেটা বলছে ওইভাবেই হয়তো বা লিস্টিংটা হবে। তো আপাতত আপনি অ্যাকুমুলেশন করতে পারেন, এই জোন থেকে হালকা হালকা করে বাই করতে পারেন। এগুলোর কোনো শিওর নাই, মিম কয়েন যেহেতু কোনো সিওরিটি নেই, ফান্ডামেন্টাল দিক নেই কখন কী হতে পারে। জাস্ট আপনি বেশি লাভের আশায়, বেশি রিটার্নের আশায় হালকা হলে ইনভেস্ট করে দিতে পারেন। আই হোপ এই ভিডিওটা ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন। আর অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যান যদি ট্রেডিং শিখতে চান। আমার ইনস্টাগ্রামের মধ্যেও ফলো করে দেন, আর ফেসবুক পেজের লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই ওইটাও চেক করবেন। ওইখানেও আমি হালকা পাতলা সিগন্যাল দিয়ে থাকি, টেলিগ্রামের মধ্যে হালকা পাতলা সিগন্যাল দিয়ে থাকি। আপনি যদি চান সিগন্যাল নিতে অবশ্যই আসবেন, ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ।